আমি একটু পেছনে যাই, মাস তিনেক আগে যখন জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছিল, তার বাড়িতে একবার রংপুরে হামলা হয়েছে, তখন আমি আমার ব্যক্তিগত ইউটিউবে একটা ভিডিও করেছিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধের চাপ আসবে এবার, এবং কেন আসবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এবং এর মাঝে আমি বহুবার এই সাবধানবাণী দিচ্ছিলাম যে এবার জাতীয় পার্টির পালা, কারণ যারা নির্বাচন পেছাতে চায়, ভন্ডুল করতে চায় বা চাপ তৈরি করতে চায় বিএনপির ওপরে, তাদের চাপে এখন আওয়ামী লীগ নাই মাঠে, জাতীয় পার্টিও যদি না থাকে, তখন জামায়াত এনসিপি সহ অন্য কয়েকটা দল যদি বলে আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে কিন্তু বিএনপি ছাড়া আর কোনো লোক নেই, মানে সব তার বিএনপি এবং তার পক্ষের দলগুলো, তার অ্যালাইন হুম। দলগুলো, তাহলে নির্বাচন কিভাবে হবে? একটা অনিশ্চয়তা তৈরি হবে। সো এটা হয়েছে। এখন এই দলের পক্ষ থেকে স্মারকলিপি নাকি দিয়েছেন তারা এক সময়, তারপরে এই যে গতকাল তখন যারা, তারা যখন গেছেন ঘেরাও করতে, মিছিল করতে, এবং তারাই উস্কানি দিয়েছে, এই মিছিলটাই উস্কানি আমি মনে করি। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আখেরে সরকার নেবে, সেই জন্য প্রয়োজনে তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন, বল প্রয়োগ করবেন। একদম। হ্যাঁ, সরকারের যমুনায় যাবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যা যা যাওয়ার কথা আছে। জাতীয় পার্টি অফিসে যেতে পারেন না, এবং আমি এই প্রসঙ্গে, গতকালই শুরু হয়েছে, আজকে একেবারে মূল কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, আমি খুব স্ট্রংলি কন্ডেম করি, একদম স্ট্রংলি কন্ডেম করি। জাতীয় পার্টি কাগজে কলমে ধরে নিচ্ছে যদি নিষিদ্ধ হওয়ার যোগ্য হয়ে থাকে, তার নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা স্থাপনার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের দেয়া জরুরি ছিল, সরকারের দেয়া জরুরি ছিল, সেটা হয় নাই। তো এখন আমি যেটা মনে করছি, নূরের উপরে এই হামলে পড়াটা জাতীয় পার্টি নিষিদ্ধের চাপটা বাড়ানোতে কাজে লেগেছে। উনি আহত হয়েছেন বাহিনীর হাতে, কিন্তু সব চাপ গিয়ে পড়ছে দেখবেন বিভিন্ন এলাকায়, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে গণ অধিকারের লোকজন। হুম। কারণ এই নূরের এই রকম আহত হওয়াটা আমরা অনেকে নিতে পারি না, খুব স্বাভাবিক, এটা মারাত্মক আহত হয়েছে এবং অহেতুক তাকে আহত করা হয়েছে। গতকাল তো তার প্রাণ সংশয় আছে কিনা এই শঙ্কা অনেকের হয়েছে, কারণ আমি নিজে ডাক্তার হিসেবে এটুকু বুঝি। ডাক্তাররা বলেছেন যে তার ব্রেইনে ইন্টারনাল হেমারেজও হচ্ছিল, তার মানে তার মাথায় এমন ব্লান্ট ইনজুরি হয়েছে, ভেতরে রক্তপাত হচ্ছিল। তো এই অবস্থা থেকে এরকম তৈরি করা হলো যাতে জাতীয় পার্টির নিষিদ্ধতার ব্যাপারে, মানে সবসময় যেটা করে আর কি, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, কনসেন্ট ম্যানুফ্যাকচারটা সহজ হয়, সেটার অংশ হিসেবে নূরকে এভাবে হামলা করা হতে পারে। এটা খুবই পরিকল্পিত, অহেতুক একটা হামলা বলে আমার এই মনে হয়। পরিকল্পনাটা কাদের? একটা অংশ সরকার, সরকারের বাইরে ডিপ স্টেট মিলে একটা অংশ, সরকারের বাইরেও কিছু লোকজন আছে যারা এই নির্বাচন এভাবে চায় না, এটা একদম খুব স্পষ্ট ভাবে হচ্ছে। এই জন্য নানান বাহানা, সংস্কার, বিচার, আইন শৃঙ্খলা ঠিক নাই, হুম। তারপরে হচ্ছে এখন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইতে হবে, এসব তো দেখছি আমরা। তো কিছু রাজনৈতিক দল আছে, দেয়ার আর সাম পিপল, তারা অনেক আগে থেকেই 5 বছর এই সরকার থাকতে হবে এই আওয়াজ তুলছিলেন, সরকারের মধ্যে লোকজন আছে, তাদের হুম। এক ধরনের চিন্তা বা পরিকল্পনা থাকতে হ্যাঁ, পারে। কিন্তু আসলে মানে তাদের, আপনি বলছেন যে তাদের নানান রকম স্বার্থ আছে, কিন্তু মারলো তো পুলিশ আর সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নটা। সেনাবাহিনীকেই বেশি আসলে অগ্রগামী রোল দেখা গেছে মারার ক্ষেত্রে। তাহলে কি সেনাবাহিনীও আসলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে? না, আমি সেই সেনাবাহিনী হিসেবে এটাকে দেখতে চাই না, কারণ আমি বরং এভাবে বলতে চাই, সেনা প্রধানের যে বক্তব্য আমাদের মিডিয়াতে এসছে, তিনি, কেউ কেউ বলেন যে তিনি তার অথরিটির বাইরে গিয়েও কথা বলেছেন নির্বাচনের প্রশ্নে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশে নির্বাচন কবে নাগাদ হতে পারে, সর্বপ্রথম সেনা প্রধান এই বক্তব্যটা দিয়েছিলেন রয়টার্সকে, তারা 18 মাসের মধ্যে হুম। নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করবেন। তারপর তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন, এবং সরকার অফিসিয়াল স্টেটমেন্টে এক ধরনের কন্ডেম করেছে সেটা। সুতরাং সেনাবাহিনী, সেনা প্রধান অ্যাজ এ হোল, আমি মনে করি না যে নির্বাচন বানচাল হোক, পিছিয়ে যাক, সেই চেষ্টার সাথে আছে কিন্তু আমরা দেখলাম সেনাবাহিনী। আইএসপিআরও, ডাক্তার জাহেদ আইএসপিআরও কিন্তু সেনাবাহিনীর এই যে এই বিষয়ে মানে এরকম ভাবে মারলো, এটার জন্য কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, তারা বরঞ্চ সেটাকে একটা কৈফিয়ত বা সাফাই গাইলো, বরং বলল যে সরকার, আমি একটু ওই লাইনটুকু পড়ি, বলছে জি। সেনাবাহিনী বলছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। এই হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্য। মানে এটি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই সেনাবাহিনী এটি করেছে, এইটাকে যদি সামারি করি তাই তো দাঁড়ায়।